হ্যালো স্টুডেন্ট, তোমাদের জন্য এই নতুন ক্লাসটি হলো পর্ষদ টেস্ট পেপারে। আজকে আমার এই ক্লাসে থাকছে আমনগঞ্জ RBSB হাই স্কুলের ফিজিক্যাল সায়েন্সের পেজ নাম্বার 240 গ্রুপ সির উত্তর, অর্থাৎ 3 দাগের উত্তর। ক্লাসটি খুব ইম্পর্ট্যান্ট, কেননা এখানে অনেক কিছু জিনিস বোঝার মতো আছে, তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। লেটস গো। আমনগঞ্জ হাই স্কুল ফিজিক্যাল সায়েন্স পেজ 240 গ্রুপ সি। 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 দাগে স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো? উত্তর, যে উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণের মাধ্যমে প্রাকৃতিক সম্পদের পরিমিত ও যথাযথ ব্যবহার বর্তমান জীবনযাত্রা মানোন্নয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ সুরক্ষিত করে মানব জাতির সার্বিক মঙ্গল সাধন করে, তাকে স্থিতিশীল উন্নয়ন বলি। দ্বিতীয় প্রশ্ন, 4 অ্যাটমসফিয়ার ও 300 কেলভিন উষ্ণতায় 8 গ্রাম, এখানে GM হবে mg হয়ে গেছে, এটি হবে 8 গ্রাম হাইড্রোজেনের এখানে সমান চিহ্ন ওখানে দেওয়া নেই, তাই আমি এখানেও সমান চিহ্ন দিইনি, তবে এটি হবে H = 1। আয়তনে কত হবে? তোমাদের আর এর মানটা এখানে লিখে দেওয়া নেই, পরে লিখে দেওয়া আছে। দেখো, চাপ P1 সমান 4 অ্যাটমসফিয়ার, উষ্ণতা T1 সমান 300 কেলভিন, ওজন ওয়েট অর্থাৎ W সমান 8 গ্রাম, আয়তন V সমান তোমাদের বের করতে বলেছে। আমাদের এখানে লেখা আছে যে সার্বজনীন গ্যাস ধ্রুবক R সমান 0.082 লিটার ইন্টু অ্যাটমসফিয়ার মোল টু দ্য -1 কেলভিন টু দি পাওয়ার -1। আর আমরা জানি যে PV সমান nRT। আর এখানে তোমাদের n এর মানটা বের করে দেওয়া আছে, n সমান W/m। আমাদের W মান কত হয়েছিল? আমাদের এখানে W মান হয়েছিল 8, তাই এখানে 8/2 যদি আমরা মান বের করি তাহলে এটি হবে 4। এরপরে তাহলে এবার আমরা ঠিকঠাক জায়গায় যেভাবে মান আছে বসিয়ে দেবো। P1 এর মান হয়েছিল 4, তাই 4। ভির মান যেহেতু নেই তাই V বসিয়ে দিয়েছি, ইকুয়াল টু n এর মান যেহেতু 4 হয়েছে 4, আর মান কত 0.082 ইন্টু T সমান কত 300, তাহলে 300। এরপর যদি আমরা ভির মান বের করি তাহলে হবে V সমান 4 গুণিতক 0.082 ইন্টু 300/4 গুণিতক 1000। এটি যদি আমরা মান বের করি তাহলে এটি হবে V সমান 246/10, অর্থাৎ 24.6। এরপরে 3 দাগে চিত্রসহ উত্তর লেন্সের ফোকাসের সংজ্ঞা দাও। ফোকাসের সংজ্ঞাটা তোমাদের এখানে দেওয়া হয়েছে। লেন্সে প্রধান অক্ষস্থিত নির্দিষ্ট বিন্দু থেকে নির্গত অপসারী রশ্মিগুচ্ছ উত্তর লেন্সে কর্তৃক প্রতিষ্ঠিত হওয়ার পর লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল নির্গত হয়ে সেই নির্দিষ্ট বিন্দুকে উত্তর লেন্স বলে। আর ওখানে তোমাদের কিন্তু চিত্রটি অঙ্কন করে দেওয়া আছে। এরপরে অথবা শূন্য মাধ্যমে আলো বিচ্ছুরণ হয় না কেন? উত্তর হবে শূন্য মাধ্যমে আলো বিচ্ছুরণ হয় না কারণ শূন্যস্থানে বিভিন্ন বর্ণের আলোকরশ্মি একই বেগস 3 × 10⁸, এখানে 8 নয়, এটি হবে এখানে 3 × 10⁸ মিটার/সেকেন্ড গতিশীল থাকে, তাই শূন্যস্থানে আলোর সাদা বা অন্য কোনো বহু বর্ণে আলো বিচ্ছুরণ ঘটে না। 4 দাগে হিটারে নাইক্রোম তারে ব্যবহারের 3টি সুবিধা লেখো। উত্তর, ইলেকট্রিক হিটারে উচ্চ গলনাঙ্ক এবং উচ্চ রোধাঙ্ক বিশিষ্ট নাইক্রোম তারে কুণ্ডলী ব্যবহার করা হয়। এটি নিকেল, লোহা এবং ক্রোমিয়ামের সংকর ধাতু। হিটারে তড়িৎ প্রবাহ পাঠালে গলনাঙ্কযুক্ত হওয়ায় উত্তপ্ত অবস্থাতেও কুণ্ডলীতে না বা বায়ুর দ্বারা জারিত হয় না। এরপরে 5ম প্রশ্ন, A ও B পারমাণবিক সংখ্যা যথাক্রমে 17 ও 20। পর্যায় সারণীতে এদের অবস্থান উল্লেখ করো। এদের দ্বারা উৎপন্ন যৌগের সংকেত কী হবে? উত্তর, এ মৌলের ইলেকট্রন বিন্যাস 2,8,7। সুতরাং এ মৌলের তৃতীয় পর্যায় 17তম শ্রেণীটি। এরপরে বি মৌলের ইলেকট্রন বিন্যাস 2,8,8,2। সুতরাং বি মৌলের অবস্থান চতুর্থ পর্যায় দ্বিতীয় শ্রেণীটি। এদের দ্বারা যৌগের সংকেত হবে Ba2। এরপরে অথবা প্রশ্ন, এ মৌল ধাতু ও বি ও সি উচ্চ তড়িৎ ঋণাত্মকতা। এ বি ও বি সি কী ধরনের যৌগ গঠন করবে এবং কারণ উল্লেখ করো। এ ও বি তড়িৎযোজী, কারণ এটা ধাতু এবং বি অধাতু। আর আমরা জানি এ ধাতু এবং বি অধাতু হলে তড়িৎযোজী হবে। আর বি সিটা হচ্ছে সমযোজী, কারণ আমরা তো আগে দেখেছি বিটা অধাতু, এখানেও তাহলে বি অধাতু, তাছাড়া সিও অধাতু, তাই এটি সমযোজী। 6 দাগে বলেছে এখানে NaCl এর জলে দ্রবীভূত হয় কিন্তু বেনজিন জলে দ্রবীভূত হয় না কেন? প্রথমে NaCl যে জলে দ্রবীভূত হয় সেটা তোমাদের লিখে দেওয়া আছে।
ধ্রুবীয় দ্রাবক যেমন জল অর্থাৎ খাদ্য লবণ লিখতে পারে, জল লিখতে পারে, অণুগুলির দ্বিমেরু বিশিষ্ট আয়নীয় যৌগগুলি কোনো ধ্রুবীয় দ্রাবকের সংস্পর্শে এলে দ্রাবক অণুর ঋণাত্মক প্রান্ত আয়নীয় কেলাসের অ্যানায়নগুলিকে এবং ঋণাত্মক প্রান্তগুলি আয়নীয় কেলাসের ক্যাটায়নগুলিকে আকৃষ্ট করে। ফলে কেলাস মধ্যস্থ ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল শিথিল হয় এবং কেলাস গঠন ভেঙে গিয়ে ক্যাটায়ন ও অ্যানায়নগুলি পরস্পর দিকে বিচ্ছিন্ন হয়ে দূরে সরে যায়। এইভাবে আয়নীয় যৌগগুলি ধ্রুবীয় দ্রাবকে পরিবেষ্টিত হয় বলে একে ধ্রুবীয় দ্রাবক বলে। এবার বেনজিন যে জলে দ্রবীভূত নয় এটা বলেছে। বেনজিন সমযোজী যৌগ। সমযোজী যৌগগুলি সাধারণত অধ্রুবীয় দ্রাবক অর্থাৎ জলে দ্রবীভূত হয় না। অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত, কিন্তু ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয় না। জল ধ্রুবীয় দ্রাবক, তাই বেনজিন জলে দ্রবীভূত হয় না। এরপরে 7 দাগে লুইস ডট চিত্র অঙ্কন করো। মিথেন, তোমাদের এখানে যে চিত্রটি অঙ্কন করে দেওয়া আছে। এরপরে 8 দাগে NaCl এর আণবিক ওজন 58.5, কথাটি যুক্তিকতা প্রতিপন্ন করো। এই প্রশ্নের উত্তরটি একটু বড় হয়ে গেছে, তোমরা অবশ্যই দেখে নাও। নির্দিষ্ট সংকেত সম্পন্ন যে কোনো পদার্থের ক্ষেত্রে সংকেত ভর কথাটি প্রযোজ্য, কিন্তু যেসব পদার্থ অণুর স্বতন্ত্র অস্তিত্ব আছে কেবল তাদের ক্ষেত্রেই আণবিক ভর কথাটি যথাযথ। বিপরীত আধানগ্রস্ত আয়ন দ্বারা ঘেরা থাকে। আয়নগুলি এইভাবে ত্রিমাত্রিক তলে সজ্জিত হয়ে নির্দিষ্ট আকারে জ্যামিতিক আকারে কঠিন থাকলেও কেলাস গঠন করে। তাই আয়নীয় যৌগগুলি একটি নির্দিষ্ট সংকেত আণবিক ওজন অপেক্ষা সংকেত ওজন অপেক্ষা এখানে দুবার লেখা গেছে যে সংকেত অপেক্ষা সংকেত ওজন কথাটি যথাযথ। যেমন সোডিয়াম ক্লোরাইড একটা আয়নীয় যৌগ, এর অণুর স্বতন্ত্র না থাকায় এর আণবিক ওজন 58.5, কথাটি যথার্থ নয়। এর সংকেত NaCl, তাই ভর 23 + 35.5 অর্থাৎ কত হলো না 58.5, কথাটি ব্যবহার করাই সঙ্গত। এরপরে বলেছে এখানে অথবা খাবার লবণ এবং চিনি এই দুটি ভৌত ধর্মের পার্থক্য নিম্নরূপ। জলের দ্রাব্যতা এবং গলনাঙ্কের ভিত্তিতে। তোমাদের এখানে জলের দ্রাব্যতা এবং গলনাঙ্কের ভিত্তিতে লিখতে বলেছে। জলের দ্রাব্যতা, খাদ্য লবণ জলের দ্রাব্য, চিনিও জলের দ্রাব্য। আর গলনাঙ্ক না খাবার লবণে গলনাঙ্ক বেশি হয়, চিনিতে গলনাঙ্ক কম হয়। 9 দাগে গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণ ক্যাথোড ও অ্যানোডে সংঘটিত বিক্রিয়াটি দাও। গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণ ক্যাথোডে না Na++ ইলেকট্রন E- = Na অর্থাৎ ধাতু, এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। এরপরে অ্যানোড বিক্রিয়া, অ্যানোডে হচ্ছে Cl- E অর্থাৎ ইলেকট্রন =Cl পরমাণু, এটা হচ্ছে জারণ। আর Cl এবং Cl যোগ করলে হবে Cl2। ছাত্রছাত্রীরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করে দেবে। আজকের মতো ক্লাসটি এখানেই শেষ হলো। দেখা হবে পরের ক্লাসে, এবং পরের ক্লাসটি যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের মতো এখানেই ক্লাসটি শেষ হলো।